একটা সময়ে আপনি এই শহরটা চিনতেন না এবং কি একটা সময় আপনি এই কথাগুলো বলতেন, এই শহরে যদি কেউ একটু আমাকে নিয়ে আসতো, আমাকে যদি একটা রাস্তা ধরিয়ে দিত, আমাকে যদি একটু হাঁটা শিখাতো, এই শহরের অলিগলিগুলো যদি একটু চিনতে পারতাম, এইরকম একটা স্বপ্ন কিন্তু একটা সময়ে আপনার কিন্তু ছিল। এবং আপনি আপনার কাছের লোকজনের কাছে গিয়ে মাঝে মধ্যেই এই কথাটা বলতেন যে ভাইয়া বা মামা বা বন্ধু, তুমি যদি আমারে বা আপনি যদি আমারে ঢাকাতে গিয়ে বা অমুক শহরে গিয়ে একটু যদি কয়েকটা দিন রেখে একটা কাজের ব্যবস্থা করে দিতা, রাস্তাঘাটগুলো যদি একটু চিনাইয়া দিতা, অলি গলিগুলো যদি আমার একটু চেনাইয়া দিতা, কিছু লোকজনের সাথে যদি একটু পায়ে পরিচয় করিয়ে দিতা, তাহলে পরবর্তীতে আমি নিজের মতো করে চলতে পারতাম, তোমাকে আর ডিস্টার্ব করতাম না, তোমাকে আর কষ্ট দিতাম না। যখন আপনার এই স্বপ্নগুলো ছিল, তখন কিন্তু আপনার ওই কাছের বন্ধুটা, আপনার কাছের ওই ব্যক্তিটা, ওই ভাইটা আপনাকে ঢাকা শহরে আনলো। ঢাকা শহরে আনার পরে বা আপনার স্বপ্নের জায়গাটা আপনাকে আনলো, আনার পরে অলি গলি রাস্তাঘাট সকল কিছু সাথে রেখে পাশে রেখে চিনিয়ে দিল, শিখিয়ে দিল। কিন্তু সময়ের ব্যবধানে এখন আপনি যদি তার মুখের উপরে কথা বলেন, এখন যদি তাকে হেয় করার জন্য কথা বলেন, তাকে যদি বাঁশ দেওয়ার জন্য রাস্তা যদি তৈরি করে রাখেন, যে ব্যক্তিটা রাস্তা দেখাইছে সেই ব্যক্তিটার এর চাইতে বেশি কষ্টের আর কিছু কিন্তু থাকতে পারে না। তাহলে আপনি একটু বলেন, আপনাকে নিমক হারাম বলবে নাকি নিমক হালাল বলা উচিত? আপনাকে বেঈমান বলা উচিত নাকি বেঈমান বলা উচিত? আপনাকে গাদ্দার বলা উচিত নাকি আপনাকে ভালো বলা উচিত? কারণ যার কারণে রাস্তা দেখলেন, যার কারণে রাস্তা শিখলেন, যার কারণে ভাষা শিখলেন, যার কারণে আপনি অলিগলি চিনলেন, এখন তার বুকে যদি আপনি চুরি চালান, তার বুকে যদি আপনি কষ্ট দেন, আপনার আগামী দিনগুলো কখনোই কি ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার তো মনে হয় না, ভালো হবে না। যার ফলশ্রুতিতে আপনাকে অনুশোচনায় আনতে হবে বা আসতে হবে এবং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যার কারণে রাস্তাঘাট চিনলেন, দেখলেন, বুঝলেন, তার মুখের উপরে কখনো কথা বললেন না, তাকে বাঁশ দেওয়ার জন্য কখনো কাজ করেন না, বরং তার জন্য দোয়া করা উচিত। উনি আপনাকে রাস্তা দেখিয়েছে, গলি শিখিয়েছে, ইনকাম করাটা শিখিয়েছে। যে ব্যক্তি পাশে রেখে, কাছে রেখে, সাথে রেখে আপনাকে ছায়া দিয়ে মায়া দিয়ে বড় করেছে, অন্তত পক্ষে তার ক্ষতিটা আপনি কইরেন না। যদি করেন তাহলে অন্তত এই পৃথিবীতে সুখ পেলেও আরেকটা পৃথিবীতে সুখ কখনোই কিন্তু পাবেন না ভাইয়া। মাথায় রাখেন, সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। ধন্যবাদ।